সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি জিনিস নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমি একটা কথা বলে নেই, সেটি হলো যখনই আপনি আপনার ব্যাপারে পরিবর্তনের কথা নিয়ে অন্য মানুষকে প্রশ্ন করা বা জিজ্ঞেস করা বন্ধ করে দেবেন, শেষ পর্যন্ত তখনই বুঝতে পারবেন যে যুদ্ধটা আপনার নিজের ভিতর থেকেই করতে হয়। আহ, এবং সেই মুহূর্ত থেকেই আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করবে। দেখুন, বেশিরভাগ মানুষই আহ, তার ছায়ার সাথে অন্য মানুষ তার ব্যাপারে কি ভাবলো না ভাবলো, যা কিছু তার নিয়ন্ত্রণে নয়, কিংবা যা কিছু অন্য মানুষের নিয়ন্ত্রণে রয়েছে সেইগুলো নিয়ে মাথা ঘামায়, সেইগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু সে বুঝতে পারে না যে পরিবর্তন তার নিজের মধ্যেই নিজের ভিতরেই করতে হবে। অন্য মানুষের সাথে অন্য মানুষের মতামত, অপিনিয়ন, চয়েস, এগুলো পরিবর্তনের কথা ভাবা নিতান্তই বোকামি। তো মানুষ ওইগুলোর বাইরের এক্সটার্নাল জিনিসের সাথে যুদ্ধ করে, কিন্তু তাদের ইন্টারনাল যে জিনিসগুলো রয়েছে বা যে জিনিস রয়েছে সেইগুলোর সাথে তারা যুদ্ধ করে না। যুদ্ধটা আসলে তার ভিতরেই হওয়ার কথা, কিন্তু সে বাইরের জিনিসের সাথে যুদ্ধ করে। তো আর এইখান থেকেই সাফারিং শুরু হয়। সে যখন এক্সটার্নাল বা বহিরাগত বা বাইরের জিনিসের সাথে ফাইট করা শুরু করে দেয়, তখন এই ফাইটিং থেকে তার ডিপ্রেশন, হতাশা, এগুলো চলে আসে। কিন্তু ফাইটটা শুরু করতে হবে তার ভিতর থেকে। তাহলে শুরু করা যাক ফাইটটা। প্রথমত আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার ইন্টারনাল জিনিস, ঠিক আছে? আপনার ভিতরকে কন্ট্রোল করা যখন শুরু করবেন, তখন বাইরের জগৎ আপনাকে আর কন্ট্রোল করতে পারবে না। মনে রাখবেন, আপনার নিয়ন্ত্রণে রয়েছে আপনার মন মানসিকতা। বাইরের জিনিসের প্রতি আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে আউটসাইডের জিনিসগুলোকে যদি আপনি ইগনোর করেন, তাহলে আপনি মুক্তি পাবেন। আপনার ভিতরে কি জিনিস আছে, আপনার ভিতরে বা ইন্টারনাল ক্ষেত্রে যেসব জিনিস রয়েছে সেইগুলোর উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বাইরের মানুষ, বাইরের মানুষের পরিবেশ, কোনো কিছুতেই আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা নাই। ঠিক আছে? তো এটি যদি বুঝতে পারেন, তাহলে বাইরের কোনো জিনিস আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে ফেলবেন, তখন বাইরের জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের ভিতর চলে আসবে। তো এইভাবেই আপনার মনের শান্তি আসবে, ঠিক আছে? তো আপনি কি করতে হবে? আপনি যখনই কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন, তখন আপনি পজ করবেন, স্টপ করবেন। এরপর আপনার রিয়াকশন কি হবে না হবে সেই ব্যাপারে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসবেন, ঠিক আছে? আহ, সব কিছুতে মানে পার্সোনালি নেওয়ার, সব কিছুতে পার্সোনালি কোনো কিছু মানে পার্সোনালি কিছু নেওয়ার চেষ্টা করবেন না। তো স্টপ টেকিং পার্সোনালি, আপনাকে রিফ্লেক্ট করতে হবে, ঠিক আছে? আর আর মনে রাখবেন যে বাইরের জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট, এটি আপনাকে সাফারিংয়ের সৃষ্টি করে। আপনি কোনো কাউকে ভালোবাসবেন, কাউকে লাভ করবেন, কোনো জিনিসকে পছন্দ করবেন, কিন্তু আপনার এটির প্রতি অ্যাটাচমেন্ট থাকবে না। আপনাকে মনে করতে হবে যে এইগুলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিনিসগুলোর প্রতি যদি আপনি অ্যাটাচ থাকেন, তাহলেই আপনার সমস্যার সৃষ্টি হবে। তো আপনাকে সবসময় রিমাইন্ড করতে হবে যে এইগুলো সব ক্ষণস্থায়ী, একদিন চলে যাবে। আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি আপনিও চলে যাবেন। সুতরাং চলে যাওয়া জিনিস যতক্ষণ পর্যন্ত, বা চলে যাওয়া মানুষ যতক্ষণ পর্যন্ত, চলে যাওয়ার মতন মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মানবিক মূল্যবোধ বজায় রেখে জীবনযাপন করতে হবে। চলে গেলে আফসোস করবেন না, ঠিক আছে? এটা সব সময় যদি মনে রাখেন যে এভরিথিং ক্ষণস্থায়ী, তাহলে আপনি
হারিয়ে যাওয়ার বেদনা থেকে মুক্তি পাবেন। তো আহ, 2 নাম্বার হচ্ছে আমাদের মোস্ট অফ সাফারিং কি আমাদের মোস্ট অফ সাফারিং কি ঘটেছে তা থেকে আসে না। আমাদের বেশিরভাগ সাফারিং আসে, দুঃখ যন্ত্রণা আসে ভবিষ্যতে কি ঘটবে সেইটা নিয়ে চিন্তা করার কারণে। কিন্তু ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে এটি তো আপনার নিয়ন্ত্রণের ভিতর নাই। সুতরাং এটি নিয়ে টেনশন করার দরকার নাই। ভবিষ্যতে যদি কোনো কিছু ঘটে যায়, ঘটার সম্ভাবনা থাকে, তাহলে এটিকে মোকাবেলা করার জন্য আপনার কারেজ বা সাহস রাখবেন। আপনি তো মানুষ, আপনার প্রবলেম সলভ করার বুদ্ধি আছে, আপনি সলভ করবেন, ঠিক আছে। তো এটি আপনাকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে জীবনের কোনো কিছুই সহজ নয়। সব কিছুর সাথেই কঠিন পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হয়। আমাদের স্ট্রেস কোন সময় আসে? আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি তখনই আসে যখন আমরা মনে করে থাকি যে সব কিছুই সহজ। আর এই অ্যাটিটিউডের কারণে যখন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমরা এটিকে মোকাবেলা করতে না পেরে স্ট্রেসড আউট হয়ে যাই। তো এই সমস্ত জিনিস আমাদের পেইনের সৃষ্টি করে। তো একটা কথা মনে রাখবেন যে কোনো কিছুই আপনার না, ইভেন আপনার শরীরও আপনার না। তো কোনো কিছুই যখন আপনার না, তখন চলে গেলে, এই জিনিসগুলো চলে গেলে দুঃখ প্রকাশ করার তো কোনো দরকার নাই। আর যে ক্ষণস্থায়ী জিনিসগুলো আছে বা ক্ষণস্থায়ী মানুষ আছে, তাদের সাথে আপনি কোনো অ্যাটাচমেন্ট ছাড়াই মানবিকভাবে বসবাস করবেন বা বাস করবেন বা ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন এইগুলো স্থায়ী, আপনার সাথে ফরএভার থাকবে, তাহলে আপনি ভুল করছেন। তখন এই মনোবৃত্তির কারণে যখনই এইগুলোর ক্ষয় হবে, লয় হবে, ধ্বংস হয়ে যাবে বা চলে যাবে, তখনই কষ্ট পাবেন, ঠিক আছে। 3, সব কিছুতেই রিয়াকশন দেখানোর দরকার নাই। আপনি আপনাকে কোনো কিছুতে প্রুভ করার দরকার নাই, প্রমাণ করার দরকার নাই। আপনি ভালো মানুষ, খারাপ মানুষ, আপনার কাজ ভালো না মন্দ, এটি প্রমাণ করার জন্য আর্গুমেন্টে জড়ানোর দরকার নাই। আপনি যাদের সাথে এইসব বিষয় নিয়ে আর্গুমেন্ট করছেন বা করবেন, আপনাকে দেখতে হবে আপনি কাদের সাথে আর্গুমেন্টে যাচ্ছেন। তারা যদি আপনার এই বিষয়গুলো না বুঝে থাকে, তাহলে আপনি বাতাসের শব্দের সাথে আর্গুমেন্ট করতেছেন। এগুলো কোনো মেক সেন্স করে না, আপনার সময় নষ্ট। তো আপনাকে কোনো কিছুর আপনাকে মানে তর্ক বিতর্কে জড়িয়ে প্রমাণ করার দরকার নাই আপনি কতটুকু ভালো মানুষ, আপনার কাজ কতটুকু সঠিক বেঠিক, দরকার নাই। আপনি করে দেখান। আপনি ভালো মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ এটি প্রমাণ করার দরকার নাই। বি ওয়ান, মানে বি এ গুড পারসন, আপনার প্রমাণ করতে হবে না। আপনি ভালো কাজ করছেন না, ভালো কাজ করছেন না বেঠিক কাজ করছেন, এটিও প্রমাণ করার দরকার নাই। জাস্ট ডু ইট, ঠিক আছে। আপনি নিজের জন্য করছেন। প্রত্যেকটা অপমানের জবাব দেওয়ার দরকার নাই, এক্সপ্লেন করার দরকার নাই, প্রুভ করার দরকার নাই, এতেই শান্তি আসে। 4, প্রত্যেকটা প্রবলেমকে আপনার টিচার হিসাবে মেনে নেবেন। আপনার প্রবলেমগুলো আপনাকে ব্রেক করার জন্য আসে না, আপনাকে শেপ করার জন্য আসে, ঠিক আছে। আর প্রতিটা পেইনকে আপনি লেসন হিসাবে নেবেন, চ্যালেঞ্জকে ট্রেনিং হিসাবে নেবেন, ঠিক আছে। প্রতিটা চ্যালেঞ্জ, প্রতিটা লস, পেইন আপনাকে রিবিল করার জন্য আসে। আপনি মনে রাখবেন পৃথিবীর কোনো কিছুই হচ্ছে না আপনার আপনার ক্ষেত্রে। এইগুলো আপনার জন্য হচ্ছে, আপনাকে শেপ করার জন্য, আপনাকে ঠিক করার জন্য।
দায়িত্ব হচ্ছে আপনার। ৫ নাম্বার হচ্ছে মানসিক শান্তি। এই মানসিক শান্তিটা আপনি নিজে চুজ করবেন। হ্যাঁ, আপনার প্রতিটা অ্যাকশন আপনি আপনি কেয়ারফুলি মানে অবজার্ভ করবেন। আর মানসিক শান্তি তখনই আসে যখন আপনি বাইরের বা এক্সটার্নাল জিনিসের দ্বারা প্রভাবিত না হয়ে থাকেন। মনে রাখবেন, আপনার নিয়ন্ত্রণের ভিতরে যে জিনিসগুলো আছে সেইগুলোতেই আপনি কনসেনট্রেট করবেন। বাইরের জিনিস, বাইরের মানুষের কথাবার্তা, আচার আচরণ, অপমান, ইনসল্ট, মতামত, এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আপনি কিভাবে এগুলোর প্রতি রেসপন্স করবেন সেটি আপনার নিয়ন্ত্রণের ভিতরে। তো এই নিয়ন্ত্রণ ক্ষমতাকে যখন প্র্যাকটিস করা শুরু করবেন, আপনার মানসিক শান্তি আসবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।